চট্টগ্রামে জুলাই আগস্ট গণহত্যায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে ১৬ এপ্রিল সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ফজলে করিমের জামিন শুনানি ২০ এপ্রিল নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এছাড়া যুবলীগ নেতা ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল কাফি, শহীদুল ইসলাম, আরাফাত হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে ১৫ এপ্রিল হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। উনি হয়তো কোনো একটা অন্য কোনো বিষয়ের বিবেচনায় হয়তো বলেছেন, তার সাথে আমাদের কথা হয়নি। তো আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব।